खुदार অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমে। মাত্র কয়েক বছরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যার আয়তন ছিল প্রায় 22 লক্ষ বর্গমাইল। আলেকজান্ডার দ্য গ্রেট এবং এমনকি মিশরের ফেরাউনদের কাছেও এত বড় সাম্রাজ্য ছিল না। এই সাম্রাজ্য বিজয়ের পরে সেখানে এমন একটি ব্যবস্থাপনা চালু করলেন যে আজ পর্যন্ত 1400 বছর পরেও এই সকল এলাকায় মুসলমানদের শাসন ব্যবস্থা চলমান রয়েছে। ইসলাম আজ দুনিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, যা প্রায় 2 বিলিয়ন তথা 200 কোটি মানুষ অনুসরণ করেন এবং পৃথিবীতে এমন কোনো সেকেন্ড নেই যে সময়ে পৃথিবীর কোথাও না কোথাও আজান দেয়া হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সব কিছুতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বড় ভূমিকা পালন করেছেন। কিন্তু এসব তিনি কিভাবে করলেন? মাত্র 2 বছর শাসন করার পর প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে বিদায় নিলেন। অথচ ইন্তেকালের আগেই তিনি সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তারপরে মুসলমানদের দ্বিতীয় খলিফা হবেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব বোঝার জন্য সেই যুগের মক্কা শহরকে বোঝা আবশ্যক। কেননা মক্কা বহু শতাব্দী ধরে একটি মাত্র গোত্রে বনু কুরাইশের নিয়ন্ত্রণে ছিল এবং আস্তে আস্তে কুরাইশের এই গোত্র এতটাই বিশাল আকার ধারণ করল যে বনু কুরাইশ নিজে থেকেই বহু গোত্রে বিভক্ত হয়ে গিয়েছিল এবং মক্কায় এই গোত্রগুলোর মধ্যে শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক গোত্রকে আলাদা আলাদা দায়িত্ব দেয়া হয়েছিল। কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গোত্র ছিল 3টি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশেমের কাছে ছিল কুরাইশদের ধর্মীয় ক্ষমতা। কুরাইশের দ্বিতীয় শক্তিশালী গোত্র ছিল বনু উমাইয়া, যারা মক্কার সকল অর্থনীতি নিয়ন্ত্রণ করত, আর সেই গোত্রের নেতা ছিলেন আবু সুফিয়ান। সর্বশেষ কুরাইশদের তৃতীয় শক্তিশালী গোত্র ছিল বনি মখজুম, মক্কার যোদ্ধা পরিবার ছিল এবং বনু মখজুমের নেতাদের একজন আবু জেহেল নামে পরিচিত। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক এই 3 গোত্রের কোনোটির সাথেই ছিল না। তার সম্পর্ক ছিল কুরাইশের আরেকটি গোত্র বনু আদির সাথে, যারা ছিল কুরাইশদের রাষ্ট্রদূতদের গোত্র, মানে কুরাইশের মুখপাত্র, স্পোকস পারসন, এবং তাদের নেতা ছিলেন খাত্তাব, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। এই কারণেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য এরূপ ছিল যে তিনি যে কোনো বড় সমস্যা অত্যন্ত সহজেই আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমাধান করতে পারতেন। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিত্বের আরেকটি দিকও ছিল, যা আমরা সবাই বারবার শুনে থাকি। তিনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন। এই বৈশিষ্ট্য তিনি তার মাতা হিনতামা বিনতে হিশাম থেকে পেয়েছিলেন, যার সম্পর্ক ছিল বনি মখজুমের সাথে, যারা কুরাইশের যুদ্ধ ও লড়াই পরিচালনা করত। এই বনু মখজুম গোত্রের মানসিকতা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে এই গোত্রেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 12 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন এবং যৌবনে অত্যন্ত বেশি বহুল হওয়ার কারণে শীঘ্রই মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির হয়ে উঠেছিলেন। বলা হয় যে যখন তিনি কোনো দলে হাঁটতেন তখন মনে হতো যেন বাকি সবাই মাটিতে হাঁটছে আর তিনি উটের উপরে বসে আছেন। এরপর আস্তে আস্তে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্র বনু আদির নেতৃত্ব সামলাতে শুরু করলেন এবং অল্প সময়ের মধ্যেই কুরাইশদের
সবচেয়ে প্রতিভাবান রাষ্ট্রদূত হয়ে গেলেন। সেই সাথে মক্কা, ইয়েমেন, সিরিয়ার মধ্যে আমদানি ও রপ্তানির ব্যবসাও শুরু করলেন। যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 27 হলো, তখন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিলেন এবং ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের রাষ্ট্রদূত ও মুখপাত্র হওয়ার কারণে ইসলামের কঠোর বিরোধিতা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, মক্কার 2 ওমরের মধ্যে একজনকে ইসলামের পথে কবুল করুন, ওমর বিন খাত্তাব অথবা ওমর বিন হিশাম তথা আবু জাহেল। একদিন আবু জাহেল ও আবু সুফিয়ানদের বৈঠকে বিরক্ত হয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি সিদ্ধান্ত নিলেন যা এর আগে কেউ নেয়ার সাহস করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার সিদ্ধান্ত। তরবারি নিয়ে দারুল আরকামের দিকে রওনা হলেন, কিন্তু পথিমধ্যে তার এক বন্ধু তাকে থামিয়ে বললেন, আগে নিজের ঘরের খবর নাও। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বোনের বাড়িতে গেলেন এবং জানতে পারলেন তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ বিন জায়েদ ইসলাম কবুল করেছেন। রাগের মাথায় তিনি ভগ্নিপতিকে মারতে শুরু করলেন। বোন বাধা দিতে গেলে তিনিও আঘাত পেলেন, কিন্তু বোনের রক্ত দেখে হজরত ওমরের মন গলে গেল এবং বললেন, আমাকে কোরআন দেখাও। কোরআন পড়ার পর তার হৃদয় বদলে গেল এবং অবশেষে তিনি মুসলমান হয়ে গেলেন। এরপর তিনি দারুল আরকামে গেলেন। তার তরবারি হাতে দেখে মুসলমানেরা ভয় পেলেন, কিন্তু হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমরকে আসতে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর, এখনো কি সময় হয়নি যে তুমি সত্যকে বুঝবে? এর উত্তরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে ইসলাম কবুল করে নিলেন। আর সেখানে উপস্থিত সকল মুসলমান একসাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগলেন। অধিকাংশ সূত্র মতে এটি ছিল নবুয়তের 6ষ্ঠ বছর এবং হজরত ওমরের বয়স তখন ছিল 32 বা 33 বছর। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কায় মুসলমানদের সংখ্যা 50 হয়ে গিয়েছিল, যার মধ্যে 40 জন পুরুষ ও মাত্র 10 জন মহিলা ছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার পর মুসলমানদের অবস্থা একদম বদলে গেল, কারণ এর আগে যারাই ইসলাম কবুল করেছিলেন তারা বেশিরভাগ গোপনে ইসলাম কবুল করেছেন। কিন্তু হজরত ওমর ইসলাম কবুল করার পর সোজা আবু জাহেলের বাড়ি গেলেন এবং তাকে বললেন, আমি ইসলাম কবুল করে নিয়েছি। হজরত ওমরের আগে মুসলমানরা মক্কায় লুকিয়ে নামাজ পড়তেন, কিন্তু হজরত ওমরের পর এখন সব মুসলমান সবার সামনে প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করলেন এবং এমনকি কাবার ভেতরে গিয়ে। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন এবং কিছুদিন পর মদিনার দিকে হিজরত করলেন। হিজরতের মাত্র 2 বছর পর বদরের যুদ্ধে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করলেন। যুদ্ধের পরে বন্দীদের বিষয়ে হজরত ওমরের মত ছিল আলাদা এবং কোরআনের আয়াতে তার মতকেই সমর্থন করা হলো। এরপর উহুদ, খন্দক এবং হুদাইবিয়ার সন্ধি, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন। অতঃপর গজওয়ায়ে তাবুকে তিনি তার সমস্ত সম্পদের অর্ধেক মুসলমানদের জন্য দান করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক পর্দা গ্রহণের খবর পেয়ে হজরত ওমর এতটাই শোকার্ত হলেন যে তার বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সামলালেন এবং বোঝালেন যে মিশন এখনও শেষ হয়নি। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে হজরত আবু বকরের হাতে বায়াত করলেন, আর এভাবেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা হলেন। খিলাফতের সময় হজরত ওমর ছিলেন হজরত আবু বকরের প্রধানমন্ত্রীর মতো। এই সময়ে কোরআনকে একটি গ্রন্থাকারে রূপ দিতে সংকলনের উদ্যোগ নেওয়া হলো এবং এই ধারণাটি
সর্বপ্রথম হজরত ওমরের মাথায় এসেছিল। একই সাথে মুসলমানরা পার্সিয়ান ও রোমান উভয় সাম্রাজ্যেই আক্রমণ শুরু করলেন। অবশেষে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় সাহাবীদের সাথে পরামর্শ করে স্পষ্টভাবে বলে গেলেন যে আমি আমার পুত্রকে নয়, পরিবারের কাউকে নয়, বরং যাকে সর্বোত্তম মনে করি তাকেই খলিফা বানাচ্ছি, আর সে হলো ওমর বিন খাত্তাব। আধুনিক গণতন্ত্র ছাড়া যদি দুনিয়ার সমস্ত ইতিহাস দেখা হয় তাহলে এটা খুব কমই হয়েছে যে কোনো বাদশাহ মারা যাওয়ার পরে তার পুত্র বা তার পরিবার থেকে কেউ বাদশাহ হননি। যেভাবে হজরত ওমরের না ইসলাম কবুল করার পরে মক্কায় মুসলমানদের অবস্থা একদম বদলে গিয়েছিল, ঠিক সেভাবে তার খলিফা হওয়ার পরে পুরো দুনিয়ার ইতিহাস চিরতরে বদলে গেল।